যে সংখ্যাটা 48 পাতার রায়ে সুপ্রিম কোর্ট দিয়েছিলেন সেই সময়, তাতে কিন্তু শিক্ষকের সংখ্যাটা কম, গ্রুপ সি গ্রুপ ডির সংখ্যাটা বেশি। এবং এইটার পরে যেটা হয়েছে যে 15,000 প্লাস যারা কিনা ওই চিহ্নিত দাগিদের তালিকায় নেই, তৎসত্ত্বেও তাদের চাকরি চলে গিয়েছে। আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আমার মনে হয় যে পক্ষেরই লোক হোক না কেন, যে পার্টিরই লোক হোক না কেন, বা সংশ্লিষ্ট যতগুলো পক্ষ আছেন যারা সওয়াল করছেন বা তাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকুক বা না থাকুক, এই মুহূর্তে সকলের এই জায়গাটা আসা উচিত যে 7 আর 14 তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হতে দেওয়া হোক, এবং সেই পরীক্ষাটা হতে দেওয়া হোক এবং যাতে অন্তত সেই অংশটা পরীক্ষায় বসতে পারে। এবং সুপ্রিম কোর্ট যেরকম রায় দিয়েছে সেইটা অনুযায়ী এসএসসি একটা পরীক্ষা কন্ডাক্ট করতে পারে। নিশ্চয়ই এটা হোক। হ্যাঁ নিশ্চয়ই। আমি বলছি যে তুমি সবাই পরীক্ষায় বসতে দেওয়া হোক মানে টেন্টেডরাও বসবে বলছো? না, একদমই নয়। তাদের বাদ দিয়ে আমি বলছি এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে এই সংখ্যাটা, যেহেতু আমি বলছি 8,000-এর মধ্যে শিক্ষকের সংখ্যাটা কম, গ্রুপ সি গ্রুপ ডি বেশি, ওই সংখ্যাটা যদি স্কুল সার্ভিস কমিশন সত্যি আগে দিয়ে দিতে পারতো, অবশ্যই দিতে পারতো। আজকে দেবে, আজকে যখন এই বেরিয়েছে 7 দিনের মধ্যে দিতে হবে এবং দেবো।